বিপিএল ক্রিকেটের দ্বিতীয় খেলা ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের মোকাবিলা। টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা। প্রথম ওভারেই 14 রান তোলেন স্টিভেন টেইলর। উড়ন্ত সূচনা পায় রংপুর, তবে পরের ওভারেই বাজল টেইলরের বিদায় ঘণ্টা। মোস্তাফিজের দুরন্ত বোলিংয়ে উৎসবে মাতে ঢাকা। বোলিংয়ে এসে আলাউদ্দিন বাবুও ছড়ালেন আলো। অ্যালেক্স হেলসের স্টাম্প ভাঙল। এরপর ইফতিখার আহমেদ ও সাইফ হাসান রংপুর রাইডার্সের হাল ধরল। 10 ওভার শেষে রংপুরের সংগ্রহ 2 উইকেটে 76। সাইফ আর ইফতিখার দিতে থাকেন প্রতিপক্ষের বোলারদের যথাযথ উত্তর। 89 রানের জুটি গড়েন সাইফ ইফতিখার। সাইফের পর ইফতিখারকে ফিরিয়ে আলাউদ্দিন বাবু ঢাকা ক্যাপিটালসকে করেন উদ্ধার। 33 বলে 40 সাইফ হাসানের ব্যাটে। 38 বলে ইফতিখার 49 রান করেছে। উইকেটে ঝড় তোলেন নুরুল হাসান সোহান। 11 বলেই করেন 25 রান। রংপুরকে রান পাহাড়ে তোলেন খুশদিল শাহ। 23 বলে 46 রান করে অপরাজিত থাকেন পাকিস্তানি তারকা। 6 উইকেটে 191 রান রংপুরের বোর্ডে। জবাব দিতে নেমে 6 ওভার শেষে বিনা উইকেটে 58 রান ঢাকা ক্যাপিটালসের বোর্ডে। লিটন দাস ও তানজিদ তামিম শাকিব খানের দলকে ভালো শুরু দিয়েছে। শেখ মেহেদী ঘুরিয়েছেন পাশার দান। তিনি রংপুর রাইডার্সকে ম্যাচে ফেরান। একই ওভারে উইকেট শিকার করেছেন 2টা। তানজিদ তামিমের পর হাবিবুর রহমান সোহানের ফেরা। ঢাকা ক্যাপিটালসের টার্গেট পাহাড় সমান, তবে লিটন দাস 27 বলে করেছেন মাত্র 31 রান। শেখ মেহেদী শিকার করেছেন লিটনের উইকেটটা। একই ওভারে ফিরে গেছেন ফরমানুল্লাহ। 4 ওভারে 27 রান খরচায় 4 উইকেট শিকার করেন শেখ মেহেদী। রংপুর রাইডার্সকে ড্রাইভিং সিটে বসান তিনি। ঢাকা ক্যাপিটালস একের পর এক উইকেট হারাতে থাকে। দুরন্ত জয়ে রংপুর রাইডার্স আসরে শুভ সূচনা করেছে।